আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ভাইয়া এবং আপুরা, আমরা গত ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা ইম্পর্টেন্ট পয়েম টু মাদার্স রিমেম্বার যেটা লিখেছিলেন জন স্নো ডানকেনসন, সেই পয়েমটার ফুল এক্সপ্লেনেশন আমরা বুঝে বুঝে পড়েছিলাম এবং বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা কি করব, এই পয়েমের উপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তাই সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই টু মাদার্স রিমেম্বার এই পয়েমের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, 8টার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করব। তোমরা জানো তোমাদের পরীক্ষায় এই পয়েম থেকে কি আসে, 8টার মতো কোশ্চেন আসে, সেই 8টা কোশ্চেন থেকে 5টার মতো তোমাদের কি আনসার করতে হয় এবং এই 5টা কোশ্চেনে তোমাদের নাম্বার বরাদ্দ থাকে 10 নাম্বার এবং তোমরা যদি সঠিকভাবে এই 5টা কোশ্চেনের সঠিক আনসার দিতে পারো তাহলে তোমরা খুব সহজেই 10-এ 10 পেয়ে যেতে পারো। আর যেহেতু এই পয়েমটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, হয়তো বা তোমাদের পরীক্ষায় এই পয়েমটাই চলে আসতে পারে। তাই আমরা আজকে বুঝে বুঝে গতানুগতিক ধারার বাহিরে আমরা আজকে বুঝে বুঝে মুখস্থ না করে এই যে আজকের এই টু মাদার্স রিমেম্বার এই পয়েমের যে সিকিউ গুলো আছে সেগুলো সলভ করব। সেই সাথে তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝে বুঝে করো এবং বাসায় একটু প্র্যাকটিস করো, তখন দেখবা যে তোমাদের মুখস্থ করতে হচ্ছে না, তোমরা বুঝে বুঝে এই পয়েম থেকে কোশ্চেনগুলো আনসার করতে পারতেছো। তাহলে বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, উপরে কোশ্চেন আছে, নিচে আনসার দেয়া আছে, সেই সাথে নিচে আনসারের বাংলা মিনিংটাও দেয়া আছে। তোমরা যখন বাসায় নিজে নিজে পড়বা তখন কি এই মিনিং দেখে দেখে বুঝে বুঝে পড়তে পারবা। তাহলে আমরা কি শুরু করে দিই, দেখি প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে। হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার, বলতেছে দুজন মাই একে অপরের থেকে কি ভিন্ন কিভাবে। তোমরা যারা টু মাদার্স রিমেম্বার এই পয়েমটা ভালো করে পড়ছো বা এই পয়েমের এক্সপ্লেনেশনটা ভালোভাবে বুঝতে পারছো, তারা জানো যে এখানে টু মাদার্স বলতে দুজন মাকে না, একজন মায়েরই দুটো অবস্থাকে বোঝানো হচ্ছে। যে প্রথম অবস্থায় মা কি থাকেন, শক্তিশালী থাকেন, মা সন্তানকে জন্ম দেন, গর্ভে ধারণ করেন, জন্ম দেন, লালন পালন করেন এবং দ্বিতীয় অবস্থায় কি হন, মা বৃদ্ধ হয়ে যান। মা কি করেন, সকল কিছু ভুলতে শুরু করে দেন এবং কি মা সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়েন যত্নের জন্য। তাহলে এখানে কি এখানে এখানে বলতেছে এই যে টু মাদার্স মানে কি মায়ের পূর্বের অবস্থা এবং পরের অবস্থা একে অপর থেকে কি ভিন্ন কিভাবে, এটা জিজ্ঞেস করতেছেন। এটার আনসার আমরা কিভাবে দিব, দেখো তো। দ্য টু মাদার্স আর ডিফারেন্ট, দুজন মাই কি ভিন্ন, ইন দেয়ার কন্ডিশন, তাদের কি অবস্থার ভিত্তিতে দুজন মা কি ভিন্ন। দ্য ফার্স্ট মাদার, প্রথম মা, স্ট্রং শক্তিশালী ছিল, অ্যান্ড কেয়ারিং এবং কি যত্নশীল, বাট কিন্তু দ্য সেকেন্ড মাদার দ্বিতীয় মা, বিকামস উইক কি দুর্বল হয়ে যাচ্ছেন, অ্যান্ড এবং ডিপেন্ডেন্ট এবং কি নির্ভরশীল হয়ে যাচ্ছেন, ইন ওল্ড এজ মানে কি বৃদ্ধ বয়সে। তাহলে কি প্রথম মা এবং দ্বিতীয় মার মাঝে পার্থক্য কি, অবস্থার ভিত্তিতে ভিন্ন। দ্য ফার্স্ট মাদার প্রথম মা স্ট্রং কি শক্তিশালী, অ্যান্ড কেয়ারিং এবং কি যত্নশীল, বাট কিন্তু দ্য সেকেন্ড মাদার দ্বিতীয় মা, বিকামস উইক মানে কি দুর্বল হয়ে যাচ্ছে, অ্যান্ড ডিপেন্ডেন্ট এবং কি নির্ভরশীল হয়ে যাচ্ছে, ইন ওল্ড এজ মানে কি বৃদ্ধ বয়সে। তাহলে আমাদের এক্সামে যদি এই কোশ্চেনটা আসে তাহলে আমরা আনসার কিভাবে করব, এভাবে সহজ করে বুঝে বুঝে করব যে প্রথম মা এবং দ্বিতীয় মা তাদের অবস্থার ভিত্তিতে কি একে অপরের থেকে ভিন্ন। প্রথম মা শক্তিশালী এবং কি যত্নশীল এবং পরে পরের ধাপে মা কি হয়ে যান, মা দুর্বল হয়ে যান, কি অন্যের উপর নির্ভরশীল হয়ে যান বা সন্তানের উপর নির্ভরশীল হয়ে যান। এটাই আমরা এভাবে সুন্দর করে গুছিয়ে লিখে দিলে কি হয়ে যাবে, আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এখন আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে আসবো। দেখি 2 নাম্বার কোশ্চেনে কি বলছে। হাউ আর দে দ্য সেম, এখন বলতেছেন যে দুজন মাই আবার কিভাবে এক। প্রথম কোশ্চেন করে প্রথম যে কোশ্চেনটা আমাদের করছিল কি যে দুজন মা কিভাবে ভিন্ন, এবং 2 নাম্বার কোশ্চেন আমাদের করতেছে দুজন মাই আবার এক কিভাবে। দেখি তো এটা আনসার কিভাবে দিছি। দে আর দ্য সেম, তারা এক, এস কি কারণ, অথবা তোমরা এখানে বিকজ ব্যবহার করতে পারো, বিকজ কারণ, বোথ আর দ্য সেম পারসন দুজনেই কি একই ব্যক্তি, এন্ড লাভ দ্য পয়েট ডিপলি এবং কি দুজনেই কবিকে গভীরভাবে ভালোবাসতেন। দে আর হার মাদার, তারা দুজনেই কি কবির মা ছিল, ইন বোথ স্টেজেস অফ লাইফ, জীবনের দুটো পর্যায়ে কি সে কবির মা ছিল। তাহলে আমরা কিভাবে লিখবো এটা, হাউ আর দে দ্য সেম, দুজন মাই কি কিভাবে এক, এই প্রশ্নের উত্তর আমরা লিখবো দে আর দ্য সেম, তারা কি একই, বিকজ কারণ, বোথ আর দ্য সেম পারসন দুজনেই কি একই ব্যক্তি, এন্ড এবং লাভ দ্য পয়েট ডিপলি এবং কি কবিকে দুজনেই কি গভীরভাবে ভালোবাসেন। দে আর হার মাদার, তারা কি তার মা, ইন বোথ স্টেজেস অফ লাইফ, জীবনের দুটো পর্যায়ে সে কি ছিল, কবির মা ছিল। তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। এখন আমরা কি 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে দেখি তো। হোয়াট ডিড, কি করেছিল, দ্য ফার্স্ট মাদার প্রথম মা, ডু টু দ্য স্পিকার, বক্তার জন্য। এখানে বক্তা বলতে কবিকে বোঝানো হচ্ছে যে প্রথম মা কবির জন্য কি করেছিলেন। দেখি তো এটার উত্তর কিভাবে দেওয়া হয়েছে। দ্য ফার্স্ট মাদার প্রথম মা, গেভ বার্থ জন্ম দিয়েছিলেন, টু দ্য স্পিকার বক্তাকে, নার্চার্ড হার লালন পালন করেছিলেন, এন্ড এবং গাইডেড হার এবং কি তাকে গাইড করেছিলেন বা দেখাশোনা করেছিলেন, উইথ লাভ কি ভালোবাসার সাথে, এন্ড লাইফ ভ্যালুস কি জীবনের মূল্যবোধের সাথে
সাথে, লাইফ ভ্যালুস মানে কি জীবনের মূল্যবোধ। তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ে থাকো দেখবা যে হুবহু দেয়া আছে। প্রথম মা কি করেছিল, কবিকে গর্ভে ধারণ করেছিল, তাকে জন্ম দিয়েছিল, তার লালন পালন করেছিল এবং কি তার কর্মজীবন শুরু করে দিয়েছিল। এটাকে আমরা সহজভাবে এইভাবে লিখে দিব যে দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ, মানে প্রথম মা কি করেছিল, জন্ম দিয়েছিল, টু দ্য স্পিকার মানে কি বক্তাকে বা কবিকে, নার্চার্ড হার মানে কি লালন পালন করেছিলেন, এন্ড এবং গাইডেড হার এবং কি তাকে দেখাশোনা করেছিলেন, উইথ লাভ মানে কি ভালোবাসার সাথে, এন্ড লাইফ ভ্যালুস মানে কি জীবনের মূল্যবোধের সাথে। তাহলে কি আমরা 3 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ভেঙে ভেঙে বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়তে পারো তাহলে দেখবা যে তোমার গতানুগতিক ধারায় এই কোশ্চেনের আনসারগুলো মুখস্থ করতে হচ্ছে না। তুমি বাসায় এভাবে কয়েকবার পড়ে এবং 2-1বার লেখার চেষ্টা করলেই দেখবা যে এই কোশ্চেনের আনসারগুলো তোমাদের মানে ভালোভাবে মানে মনে থাকবে এবং পরীক্ষায় ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবা। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে আসবো। দেখি 4 নাম্বার কোশ্চেনে কি বলছে। হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার, বলতেছেন এখানে বক্তার দ্বিতীয় মা কে ছিলেন, ডেসক্রাইব হার ব্রিফলি, সংক্ষেপে ব্যাখ্যা করতে বলতেছেন যে এই কবিতায় মানে বক্তার দ্বিতীয় মা কে ছিলেন। দেখি তো আমরা কিভাবে আনসারটা দেওয়া হয়েছে। দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ, বক্তার দ্বিতীয় মা ছিলেন, দ্য সেম উইমেন মানে কি একই মহিলা, ইন হার ওল্ড এজ শুধু কি সে তার বৃদ্ধ বয়সে ছিল। বক্তার এখানে টু মাদার্স বলতে কাদেরকে বোঝানো হয়েছে, একই মায়ের দুটো অবস্থাকে, পূর্বের অবস্থা এবং পরের অবস্থা। পূর্বের অবস্থায় মা শক্তিশালী থাকেন, মা যত্নশীল থাকেন, আর পরের অবস্থায় কি মা দুর্বল হয়ে যান, আস্তে আস্তে সকল কিছু ভুলে যান, মা নির্ভরশীল হয়ে পড়েন। তাহলে এখানে কি এখানে বলতেছেন যে সেকেন্ড মাদার মানে কি যিনি ভুলে গিয়েছেন বা যিনি কি দুর্বল মা, বৃদ্ধ মা, এই ওই মায়ের কথা বলতেছেন যে হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার, এখানে বক্তার দ্বিতীয় মা কে। দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ, এখানে বক্তার দ্বিতীয় মা ছিলেন, দ্য সেম উইমেন একই ব্যক্তি, ইন হার ওল্ড এজ শুধু কি সে তার বৃদ্ধ বয়সে ছিলেন। শি বিকেম উইক সে কি আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়েছিলেন, ফরগেটফুল মানে কি ভুলোমনা হয়ে গিয়েছিলেন, এন্ড এবং ডিপেন্ডেন্ট এবং কি নির্ভরশীল হয়ে গিয়েছিলেন, অন হার ডটার তার মেয়ের উপর, ফর কেয়ার যত্নের জন্য। এখানে মেয়েকে, এখানে মেয়ে বলতে কবিকে বোঝানো হচ্ছে, জন স্নো ডানকেনসন। এখানে এখানে ডটার কে ছিল, জন স্নো ডানকেনসন বা কবি। তাহলে আবার যদি আমরা কোশ্চেনের আনসারটা দেখি, দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ, বক্তার দ্বিতীয় মা ছিল, দ্য সেম উইমেন মানে কি একই মহিলা, ইন হার ওল্ড এজ শুধু কি সে তার বৃদ্ধ বয়সে ছিলেন। শি বিকেম উইক সে কি আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়েছিলেন, ফরগেটফুল মানে কি ভুলোমনা, এন্ড ডিপেন্ডেন্ট এবং কি নির্ভরশীল হয়ে গিয়েছিলেন, অন হার ডটার তার মেয়ের উপর, ফর কেয়ার যত্নের জন্য। তাহলে দ্বিতীয় মা কি করেছিলেন, দ্বিতীয় মা একই ব্যক্তি ছিলেন, শুধু কি ছিল সে, শুধু সে তার বৃদ্ধ বয়সে ছিল এবং সে দুর্বল হয়ে গিয়েছিল, ভুলোমনা এবং কি তার মেয়ের উপর মানে নির্ভরশীল হয়ে পড়েছিল যত্নের জন্য। তাহলে আমরা 4 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। এখন আমরা কি 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে আসছি। দেখি 5 নাম্বার কোশ্চেনে কি বলছেন। হোয়াট উড বি কি হবে দ্য স্পিকারস অ্যাডভাইস মানে কি বক্তার উপদেশ, টু হার ওন চিলড্রেন তার নিজের সন্তানদের জন্য। বলতেছেন কবি বা বক্তার উপদেশ কি হবেন তার নিজের সন্তানদের জন্য। দেখি তো এটার আনসার কিভাবে দেওয়া হয়েছে। দ্য স্পিকারস উড অ্যাডভাইস হার চিলড্রেন, বক্তা তার সন্তানদের উপদেশ দিবেন, টু লাভ বোথ অফ দেয়ার মাদার্স ইকুয়ালি, তার কি দুজন মাকেই সমানভাবে ভালোবাসার উপদেশ দিবেন বক্তা তার সন্তানদের। এরপরে বলতেছেন এস, কারণ বোথ হ্যাভ লাভড অ্যান্ড কেয়ার্ড ফর দেম, কারণ কি দুজনেই তাদেরকে কি ভালোবেসেছিলেন এবং যত্ন করেছিলেন, থ্রু আউট দেয়ার লাইফস মানে কি তাদের পুরো জীবন জুড়ে। তাহলে প্রশ্নের উত্তরটা যদি আমরা দেখি, আবার মানে কুশনে কি বলছে, প্রথমে কুশনে বলছে যে বক্তা তার সন্তানদের কি উপদেশ দিবেন। বক্তা বা এখানে কবি, কবি এখানে আনসারটা এইভাবে দিছে যে দ্য স্পিকার উড অ্যাডভাইস হার চিলড্রেন, এখানে বলছেন কবি বা বক্তা তার সন্তানদের কি উপদেশ দিবেন, টু লাভ বোথ অফ দেয়ার মাদার্স ইকুয়ালি, তারা কি দুজন মাকে কি সমানভাবে ভালোবাসতে। এখানে দুজন মা বলতে মায়ের প্রথম মানে পূর্বের অবস্থা এবং পরের অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে কি দুই অবস্থাতেই কি মাকে সমানভাবে ভালোবাসার কি উপদেশ দিবেন কবি তার সন্তানদের। এরপর বলতেছেন এস, কারণ বোথ হ্যাভ লাভড অ্যান্ড কেয়ার্ড ফর দেম, কারণ কি দুজনেই বা দুই অবস্থাতেই মা কি করেছিল তাদের ভালোবেসেছিল এবং কি যত্ন নিয়েছিল, থ্রু আউট দেয়ার লাইফ তার কি পুরো জীবন জুড়ে। তাহলে কি আমরা 5 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। এখন আমরা কি 6 নাম্বার কোশ্চেনে চলে যাব। 6 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি তো। হু আর দ্য থ্রি ওমেন, কারা সেই 3জন মহিলা, রেফার্ড টু ইন দ্য পোয়েম, যাদের কি কবিতায় উল্লেখ করা হয়েছে, ব্রিফলি ডেসক্রাইব দেম, সংক্ষেপে বর্ণনা করো। আচ্ছা, মনে আছে আমরা যখন কবিতাটা পড়ছিলাম, মনে আছে এই একটা লাইন ছিল এভাবে, উই উড কাম ফুল সার্কেল, উই ওমেন থ্রি, আমরা 3জন মহিলা জীবনের একটা কি পূর্ণ চক্রে পৌঁছেছি, এমন একটা লাইন ছিল। তোমরা যদি মানে পুরো পোয়েমের এক্সপ্লেনেশনটা ভালো করে পড়ো তাহলে পাবা তোমরা। তাহলে এখানে কারা সেই 3জন মহিলা ছিল দেখি তো।
দ্য থ্রি ওমেন আর তিনজন মহিলা ছিল বা তিনজন মহিলা হলো দ্য স্পিকার্স ফার্স্ট মাদার বক্তার প্রথম মা, সেকেন্ড মাদার দ্বিতীয় মা, অ্যান্ড দ্য স্পিকার হারসেলফ এবং কি বক্তা নিজেই। দ্য ফার্স্ট মাদার প্রথম মা ইজ স্ট্রং শক্তিশালী ছিল, অ্যান্ড কেয়ারিং এবং কি যত্নশীল ছিল। দ্য সেকেন্ড মাদার ইজ উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট দ্বিতীয় মা কি ছিল দুর্বল ছিল এবং কি নির্ভরশীল ছিল। অ্যান্ড দ্য স্পিকার টেক্স কেয়ার অফ হার মাদার এবং কি করেছিল বক্তা তার মায়ের দেখাশোনা করেছিল। তাহলে এই মানে প্রথমে আমরা যদি আবার কোশ্চেনটা দেখি, হু আর দ্য থ্রি ওমেন কারা সেই তিনজন মহিলা ছিল, রেফার টু ইন দ্য পোয়েম যাদেরকে পোয়েমে উল্লেখ করা হয়েছে, ব্রিফলি ডেসক্রাইব দেম এটা কি করতে বলতেছে আমাকে সংক্ষেপে বর্ণনা করতে বলতেছে। তাহলে প্রথমে আমরা লিখবো যে দ্য থ্রি ওমেন আর দ্য থ্রি ওমেন আর মানে কি তিনজন মহিলা হলো দ্য স্পিকার্স ফার্স্ট মাদার বক্তার প্রথম মা, সেকেন্ড মাদার দ্বিতীয় মা, অ্যান্ড এবং দ্য স্পিকার্স হারসেলফ এবং কি বক্তা নিজেই। দ্য ফার্স্ট মাদার প্রথম মা ইজ স্ট্রং মানে কি শক্তিশালী, অ্যান্ড কেয়ারিং এবং কি যত্নশীল। দ্য সেকেন্ড মাদার দ্বিতীয় মা কি ইজ উইক মানে কি দুর্বল, অ্যান্ড ডিপেন্ডেন্ট এবং কি মানে দ্বিতীয় মা দুর্বল এবং কি নির্ভরশীল, অ্যান্ড এবং দ্য স্পিকার টেক্স কেয়ার অফ হার মাদার এবং কি বক্তা কি করেছিল বা কবি তার মায়ের কি দেখাশোনা করেছিল। তাহলে কি আমরা 6 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। এখন আমরা কি 7 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি তো, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই বলতেছেন মানে সন্তানদের তার মায়ের প্রতি কি করা উচিত এবং কেন করা উচিত। এর আনসার কিভাবে দিছে, চিলড্রেন শুড লাভ এন্ড রেসপেক্ট দেয়ার মাদার্স সন্তানদের উচিত তার মায়েদের কি করা ভালোবাসা এবং সম্মান করা ইন এভরি স্টেজ অফ লাইফ জীবনের কি প্রতিটি পর্যায়ে, বিকজ কারণ মাদার্স অলওয়েজ লাভ এন্ড কেয়ার ফর দেয়ার চিলড্রেন ডিপলি কারণ কি মায়েরা তার সন্তানদের কি মানে গভীরভাবে ভালোবাসেন এবং কি করেন যত্ন নেন। তাহলে কোশ্চেনটা যদি আমরা আবার দেখি, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার এন্ড হোয়াই জিজ্ঞেস করতেছেন যে সন্তানদের তার মায়েদের প্রতি কি করা উচিত এবং কেন করা উচিত। এটা আনসার দিচ্ছে এভাবে যে চিলড্রেন শুড লাভ এন্ড রেসপেক্ট দেয়ার মাদার্স সন্তানদের উচিত তার মায়েদের কি করা ভালোবাসা এবং কি সম্মান করা ইন এভরি স্টেজ অফ লাইফ মানে কি জীবনের প্রতিটি পর্যায়ে, বিকজ কারণ মাদার্স অলওয়েজ লাভ এন্ড কেয়ার ফর দেয়ার চিলড্রেন ডিপলি কারণ কি মায়েরা তাদের সন্তানদের কি খুব বেশি ভালোবাসেন, গভীরভাবে ভালোবাসেন এবং কি করেন যত্ন নেন। তাহলে কি আমরা 7 নম্বর কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম এবং সহজভাবে আমরা এটার আনসার এইভাবে যদি তোমরা সহজভাবে লিখে দাও তাহলে কি তোমরা 2 মানে 2 পেয়ে যেতে পারো। এখন আমরা কি 8 নাম্বার কোশ্চেনে চলে আসছি। 8 নাম্বার কোশ্চেনে কি বলছেন, ডু ইউ লাইক দিস পোয়েম জিজ্ঞেস করতেছেন তুমি কি এই পোয়েমটা কি পছন্দ করো বা ভালোবাসছো এই পোয়েমকে বা এই পোয়েমটা কি তোমার কাছে ভালো লাগছে এবং হোয়াই জিজ্ঞেস করতেছে কেন, যদি ভালো লেগে থাকে তাহলে কেন ভালো লাগছে। তাহলে এটার আনসার আমরা কিভাবে দিব দেখো তো, ইয়েস অবশ্যই আই লাইক দিস পোয়েম আমি কি এই পোয়েমটা কি পছন্দ করি বা এই পোয়েমটা আমার পছন্দ হয়েছে, বিকজ কারণ ইট শোজ এটা দেখায় ডিপ লাভ গভীর ভালোবাসা বিটুইন এ মাদার এন্ড চাইল্ড এটা কি মা এবং সন্তানদের মাঝে কি গভীর ভালোবাসা দেখায়। ইট অলসো টিচেস আস এটা আবার মানে সরি ইট অলসো টিচেস আস মানে কি এটা আমাদের আরো শেখায় টু লাভ এন্ড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমাদের কি পিতামাতাকে ভালোবাসতে এবং কি সম্মান করতে ইন এভরি স্টেজ অফ লাইফ জীবনের প্রতিটি পর্যায়ে। তাহলে কোশ্চেনটা যদি আমরা আবার দেখি, ডু ইউ লাইক দিস পোয়েম জিজ্ঞেস করতেছেন তুমি কি এই পোয়েমটা পছন্দ করো এবং পরে জিজ্ঞেস করতেছে হোয়াই কেন, যদি পছন্দ করে থাকো তাহলে কেন পছন্দ করো। তাহলে এটা আনসার এভাবে দিছে যে ইয়েস অবশ্যই আই লাইক দিস পোয়েম আমি কি এই পোয়েমটা পছন্দ করি, বিকজ কারণ ইট শোজ এটা দেখায় ডিপ লাভ মানে কি গভীর ভালোবাসা বিটুইন এ মাদার এন্ড চাইল্ড মানে কি সন্তান এবং মায়ের মধ্যে কি একটা গভীর ভালোবাসা দেখায় এই কবিতা। এরপরে বলতেছেন ইট অলসো টিচেস আস এটা আমাদের আরো শেখায় টু লাভ এন্ড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতাকে কি ভালোবাসা এবং কি সম্মান করা ইন এভরি স্টেজ অফ লাইফ মানে কি জীবনের প্রতিটি পর্যায়ে। তাহলে কি আমরা এখন 8 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। আচ্ছা এখন তো আমরা 8টার মতো কোশ্চেন সলভ করলাম তাই না ভাইয়া, এই 8টার মতো কোশ্চেন এই পোয়েমের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় যদি এই পোয়েম থেকে কোনো এই পোয়েমটা আসে, পোয়েম তো তোমাদের ডিরেক্ট আসবে না, শুধু পোয়েম থেকে কোশ্চেন আসে, তাহলে এই 8টা কোশ্চেন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এবং তোমরা যেন 8টার মাসে তোমাদের 5টা আনসার করতে হয় তাহলে তো তোমাদের অপশন আরো কমে গেল। তাহলে মানে হতে পারে যে এই ইম্পর্টেন্ট 8টা কোশ্চেনের ভিতরে তোমার 5টা কোশ্চেন চলে আসতে পারে যদি এই পোয়েম থেকে তোমাদের কোশ্চেনটা করে। তাই তোমরা প্রথমে কি করবা, এই পোয়েমটা ভালোভাবে ফুল এক্সপ্লেনেশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এরপরে কি করবা, এরপরে মানে প্রথমে ফুল এক্সপ্লেনেশনটা ভালোভাবে বুঝে বাংলা অর্থ সহ বুঝে মানে কবিতার মেইন থিমটা যদি তোমরা বুঝো তারপরে তোমরা কোশ্চেন সলভে আসবা। এরপরে যদি তোমরা কোশ্চেনগুলো সলভ করো তখন দেখবে যে তোমার গতানুগতিক ধারায় মুখস্থ করতে হচ্ছে না, একটু ভালোভাবে 3-4 বার পড়লে এবং 2-1 বার লেখার চেষ্টা করলেই এই যে কোশ্চেন আনসারগুলো তোমার কাছে সহজ মনে হবে এবং কি তোমরা সহজে ভুলবা না। এবং পরীক্ষায় তোমাদের যদি এই পয়েন্ট থেকে কোশ্চেন আসে তোমরা কি সহজে আনসার করে 10-এ 10 মার্ক পেয়ে যেতে পারো।
তাহলে আমরা আজকে কি করলাম, আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে দুটো ক্লাস মিলিয়ে আমরা ফুল এই পয়েমটার উপর টু মাদার্স রিমেম্বার যেটা লিখেছিলেন কে, জন স্নো ডানকানসন, এই পয়েমটার উপর পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিয়ে নিলাম। তোমাদের যাদের এই যে সম্পূর্ণ পয়েম মানে ফুল এক্সপ্লেনেশন থেকে শুরু করে শেষের যে কোশ্চেন আনসার সিকিউ সলভ পর্যন্ত এই পুরো যে ক্লাসগুলোর যে পিডিএফ যদি তোমার দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ তাআলা তোমাদের কি এই মানে ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।